নেতা নির্বাচন করতেছেন, চোখ বন্ধ করে সিল মেরে আসবেন, জান্নাতে যাবেন, বাদ নেই চিন্তা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জিতে সরকার গঠনে আশাবাদী জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শরিক চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিছু আসন ছেড়ে দিয়ে জামায়াতের পক্ষ থেকে প্রায় সব আসনেই প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে, কিন্তু বিশেষ মনোযোগ থাকবে 10 থেকে 25টি গুরুত্বপূর্ণ আসনে, কারণ এসব আসনেই দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা কোন আসন থেকে ভোটে দাঁড়াবেন? মিজানুর রহমান আজহারি কি জামায়াত থেকে নির্বাচন করছেন? চলুন একে একে দেখে নেওয়া যাক জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা কোন কোন আসন থেকে নির্বাচন করবেন। নাম্বার 1, ডাক্তার শফিকুর রহমান, ঢাকা 15। রাজধানীর কাফরুল মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা 15 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2018 সালেও একই আসন থেকে নির্বাচন করেছিলেন। এর আগে 1991 ও 1996 সালে মৌলভীবাজার 2 আসনে লড়েছিলেন, যেটি তার জন্মস্থান। 1958 সালের 31 অক্টোবরে এখানেই তিনি জন্মগ্রহণ করেন। তবে জামায়াতের একটি সূত্র জানায় তিনি সিলেটের একটি আসন থেকেও প্রার্থী হতে পারেন, তবে ঢাকা থেকে তার নির্বাচন করার বিষয়টি অনেকটাই নিশ্চিত। উল্লেখ্য, তিনি 2016 সালের অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 12 নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হয়ে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের 27 অক্টোবর তিনি 2023-2025 কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হন। নাম্বার 2, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 2। গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশের জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসাবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার নিজ জেলা পটুয়াখালী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 2 অর্থাৎ বাউফল আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। নাম্বার 3, মাসুদ সাইদি, পিরোজপুর 1। পিরোজপুর 1 আসনটি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা, ইন্দুরকানী উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। এটি একটি ঐতিহাসিক আসন। এই আসন থেকে এমপি হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সাইদি হুজুর নেই, কিন্তু এই আসন থেকে নির্বাচন করতে চান তার সুযোগ্য সন্তান মাসুদ সাইদি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান মাসুদ সাইদি 2014 সালে পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেন তিনি জনগণের আস্থাভাজন নেতা। 5 বছরের মেয়াদে তার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি। তিনি তার বাবার ঐতিহ্য রক্ষা করেছেন। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে তিনি বিজয়ী হবেন। বলে রাখা ভালো, এই পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 1996 ও 2001 সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সত্য ও ঈমানের পথে অবিচল থাকার কারণে 13 বছর অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে শেষ করা হয়েছে। পিরোজপুরের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে। নাম্বার 4, আমির হামজা, কুষ্টিয়া 3। বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং সমালোচিত আলেম হচ্ছেন মুফতি আমির হামজা। আসন্ন নির্বাচনে তিনি কুষ্টিয়া সদর অর্থাৎ 3 নম্বর আসন থেকে নির্বাচন করবেন। এই আসনে অধ্যাপক ফরহাদকে মনোনয়ন দেওয়া হলেও জনপ্রিয়তার খাতিরে আমির হামজার কাছে আসন ছেড়ে দিয়েছেন ফরহাদ সাহেব। ধারণা করা হচ্ছে এই আসন থেকে নির্বাচনে জিতে যেতে পারেন আমির হামজা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনও ঘোষণা না হলেও আগেভাগে মাঠে নেমেছেন কুষ্টিয়া 3 আসনে বাংলাদেশের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। 16 জুন বিকেলে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। বিকেল 4টার দিকে সদর উপজেলার পাটিকা বাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থী নেতাকর্মী ও সমর্থকরা। নাম্বার 5, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খুলনা 5। খুলনার ফুলতলা ডুমুরিয়া এলাকা নিয়ে গঠিত খুলনা 5 আসন থেকে 2001 সালে প্রথমবারের মতো নির্বাচিত হন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক পরোয়ার। আবারও দাড়িপাল্লা প্রতীক নিয়ে তার প্রার্থিতা নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে।
একই আসনে 1991 ও 2008 সালের জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন। 2018 সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 20 দলীয় জোট থেকে একই আসনে প্রার্থী হিসেবে মনোনীত হন ও পরাজিত হন। তবে ধারণা করা হচ্ছে আসনটিতে এবার তার জয় অনেকটা নিশ্চিত। 2012 সাল থেকে 2016 সালের নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন মিয়া গোলাম পরোয়ার। পরবর্তীতে জামায়াত ইসলামীর নায়েবে আমির মনোনীত হন। নাম্বার 6, এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2। দীর্ঘ 14.5 বছর কারাভোগের পর ফাঁসির দণ্ড থেকে খালাস পেয়ে রাজনৈতিক মাঠে ফিরে এসেছেন জামায়াতের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর 2 আসনে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে। এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন। গ্রেপ্তারের পূর্বে তিনি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি 1996, 2001, 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 2 অর্থাৎ তারাগঞ্জ ও বদরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এবারও তিনি একই আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার 7, অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী 1। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান 1986 সালে রাজশাহী 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনেও তাকে ওই আসনে প্রার্থী করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। অধ্যাপক মুজিবুর রহমান 1955 সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক এবং মাতা হামিদা খাতুন একজন ইকামাতে দিনের কর্মী ছিলেন। গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ির সাগরপাড়া গ্রামের তিনি স্থায়ী বাসিন্দা। নাম্বার 8, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11। 2001 সালে এই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েবে আমির ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার তাহের। আগামী নির্বাচনে তিনি এখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি সংগঠনে যোগদানের 2 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ শাখা সভাপতি ও ঢাকা শহর শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নের সময় তাহের ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি কুমিল্লা অ্যাসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টসের সভাপতি ছিলেন। পরবর্তীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হন এবং অবশেষে 1985-86 এবং 1986-87 সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসাবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। নাম্বার 9, মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4। অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক আমির এবং বর্তমানে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4 আসনে লড়বেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নাম্বার 10, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, কক্সবাজার 2। 2008 সালে এই আসন থেকে নির্বাচিত হন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর আজাদ। রাজনৈতিক অঙ্গনে তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হয়। এবার নির্বাচনে তিনি কক্সবাজার 2 আসন থেকে নির্বাচন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। হামিদুর রহমান আজাদ 1977 সাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পর্যায়ক্রমে শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন। এই কজন ছাড়াও জামায়াতের প্রার্থী হিসাবে মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শোনা যাচ্ছে, যদিও তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আজহারী যদি নির্বাচন করেন তাহলে কুমিল্লার কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। দলটির অনেক সমর্থকরাই আজহারী হুজুরকে নির্বাচনের ময়দানে দেখতে চান। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। ধারণা করা হচ্ছে তিনি প্রার্থী হলে 1 চান্সে জিতে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আজহারী হুজুর রাজনীতিতে আসুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।